ওয়েলকাম ডিয়ার ভাই বোনেরা। তো তোমরা এখন আমি তোমাদেরকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের এটা ক্লাস নাম্বার থাকবে আমাদের 2 নম্বর ক্লাস। এর আগে তোমাদের কি আরেকটা ক্লাস করিয়েছিলাম, সেটা কি ছিল বলো তো? সেই ক্লাসটা ছিল তোমাদের যে এনসিয়েন্ট হিস্ট্রি প্রস্তর যুগের, যেটা আমি হোয়াইট বোর্ডের মধ্যে করেছিলাম। তো আজকের এই ক্লাসটা অনেকদিন পরে নিয়ে আসা হচ্ছে। এটা হলো তোমার ক্লাস নাম্বার থাকছে কত, 02, 2 নম্বর ক্লাস। তো এই ক্লাসটা তোমরা যদি দেখতে চাও যে WBCS হবে কিনা, অবশ্যই থাকছি। প্লাস এসএসসি তোমরা দেখো, চলবে। এসএসসি বলতে যে তোমার স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি। ওকে। আর কি থাকতে পারে তোমাদের? যে আরআরবি বা স্টেটের যে যতগুলো পিসিএস আছে, স্টেট পিসিএস, সবগুলোর মধ্যে এটা থাকবে। ওকে। আর যে কোনো স্টেটে বা ওয়েস্ট বেঙ্গল হোক বা বাইরের হোক, কোনো অসুবিধা নেই, সব স্টেটের ক্ষেত্রে এক্ষেত্রে এটা লাগবে। ওকে। তো আজকের আমাদের টপিকটা হলো মেহেরগড় সিভিলাইজেশন। তো এই মেহেরগড় সিভিলাইজেশনের মধ্যে যা কিছু তথ্যের দরকার পড়বে সব কিছু তথ্য দিয়ে দেওয়া হবে। ওকে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। খুব তাড়াতাড়ি এই ক্লাসটা শেষ হয়ে যাবে এবং এর মধ্যে সবগুলো গুরুত্বপূর্ণ তথ্যই আলোচনা করা হবে। ওকে। চলো। তো দেখো, এখানে আমি তোমাদেরকে এরিয়াটা দিয়ে দিয়েছি। তো এই এরিয়াটা বলতে এখানে কি বলতো? এখানে যে এরিয়াটা দেখো, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের, এটা মেহেরগড়ের নয়। এই টোটাল এরিয়াটা আমাদের সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা সবাই জানো, সিন্ধু সভ্যতা, সেই সিন্ধু সভ্যতা। ওকে। আর ঠিক এই যে এখানে যে বালুচিস্তান রয়েছে, এই যে কুকুরের মতো একটা দেখতে পাচ্ছ না, এই যে এরিয়াটা, এটা কি পাকিস্তান? ভিখারির দেশ, ভিখারি রাজ্য, খালের দেশ, খালের দেশও বলা হয়, আর কুকুরের দেশ, তাই তো? তো এটার এই যে এখানে বালুচিস্তান যে রয়েছে, এই বালুচিস্তানের মধ্যেই কিন্তু ছিল আমাদের এই মেহেরগড় সভ্যতাটা। ঠিক আছে। তো চলো শুরু করি আমরা। দেখো, এর যে টাইম পিরিয়ডটা কত ছিল বলো তো? 7000 বিসি থেকে 3000 বিসি। বিসিই, বিসিই। তাহলে সবাই বলবে বিসিইটা কি? বিসি হলো বিফোর, বিফোর কমন এরা। ওকে। কমন এরা। ওকে। তো এই বিফোর কমন এরা, এই ব্যাপারটা কি বলতো? এটা হলো আমাদের, মানে আগে ইউজ করা হতো কি বলতো? বিফোর ক্রাইস্ট আর হলো অন্নদামিনী, এই দুটো ইউজ করা হতো। বর্তমানে ইউজ করা হয় সি। ওকে। আরেকটা কি ইউজ করা হয়? বিসিই। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে এই যে টাইম পিরিয়ডটা, এটা কি আমাদের টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, পিরিয়ড। ওকে। টাইম পিরিয়ডটা কত? 7000 বিসি থেকে 3000 বিসি। চলো তারপরে দেখো, এই যে মেহেরগড় সভ্যতা, এই মেহেরগড় সভ্যতার যে আবিষ্কার করেন তিনি ছিলেন কি? ফরাসি প্রত্নতত্ত্ববিদ জে এফ জারিস, জা ফ্রাসোয়া জারিস। এই দেখতে পাচ্ছ একটা ছবি আমি দেখে দিয়েছি, রেখে দিয়েছি এখানে, দেখে নাও। তো এই আবিষ্কর্তাকে, এই আবিষ্কর্তা কিন্তু ছিলেন জে এফ জারিস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে। নেক্সট চলো দেখো, জে এফ জারিসের সাথে আরেকজন ছিল, তিনি ছিলেন কে? রিচার্ডস মেডো, রিচার্ডস মিডো। ঠিক আছে। মানে এই 1774-এ, সরি 1974-এ, তোমার 1974, 1974 সিই, অর্থাৎ কমন এরাতে তিনি কিন্তু আহ, সঙ্গে দিয়েছিলেন আর কি, যখন এই মেহেরগড় সভ্যতার আবিষ্কারটা করা হয়। ওকে। তিনি কিন্তু আবিষ্কর্তা না, আবিষ্কর্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আবিষ্কর্তাটা কে ছিল? জেফ জারিস। আর আমাদের এই যে রিচার্ড মেডোটা রয়েছে, এ কে বলতো? এ হলো এই তোমার তার সাথে ছিল, ঠিক আছে, তার সঙ্গী হিসেবে। নেক্সট চলো তাহলে, মেহেরগড় সভ্যতাটি ছিল কৃষি কেন্দ্রিক সভ্যতা। এটা একটা ইম্পর্টেন্ট লাইন। দেখো, সেই সময় কিন্তু কৃষিকাজ চলতো। ক্লিয়ার? তো প্রস্তর যুগের শেষের দিকে কিন্তু চাকার আবিষ্কার হয়ে গেছে। তো এই ধরনের কাঠের ফালা বা এখানে লোহার বা পাথরের ফল লাগিয়ে কিন্তু চাষাবাদ শুরু হয়ে গেছিল। তো এখানে মেহেরগড় সভ্যতায় কিন্তু সর্বপ্রথমে আমরা চাষের প্রমাণটা পেয়ে থাকি। নেক্সট দেখো, মেহেরগড় সভ্যতাটি বালুচিস্তানের রাজধানী কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে বোলান গিরিপথের কাছে ধাদরে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ,
এইটা ছিল আমাদের কি বলতো সেই মেহেরগড় সভ্যতার একটা ধ্বংসস্তূপ। তারপরে দেখো এই মেহেরগড় সভ্যতায় প্রথম কার্পাস বা তুলো চাষের প্রমাণ পাওয়া যায়। এই যে কার্পাস বা তুলো, এই চাষের প্রমাণ কোথায়, কোন সভ্যতায় পাওয়া যায়? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু আসে। ওকে, তো এটা কি বলতো, এই তুলো চাষের প্রমাণটা পাওয়া যায় আমাদের এই মেহেরগড় সভ্যতাতে। ক্লিয়ার? নেক্সট চলো। তারপর রয়েছে কি দেখো, মেহেরগড় সভ্যতা হলো নব্য প্রস্তর যুগের একটি কৃষি কেন্দ্রিক সভ্যতা এবং ভারতের সব থেকে প্রাচীনতম সভ্যতার নিদর্শন হলো মেহেরগড় সভ্যতা। দেখো, প্রাচীনতম সভ্যতার নিদর্শন, প্রাচীনতম, সব থেকে প্রাচীনতম সভ্যতা এ ছিল মেহেরগড়। ক্লিয়ার? নেক্সট দেখো, মেহেরগড় সভ্যতা 1974 সালে আবিষ্কৃত হয়েছিল। কে করেছিল? জে এফ জারিস, জারিস আর কে ছিল? রিচার্ড, রিচার্ড রিচার্ড মিডো। ওকে, সহকারী হিসেবে ছিল। এই দুজনে মিলে কি করেছিল বলতো, এই মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেছিল 1974-এ। ক্লিয়ার? আর যদি ক্লিয়ার না হয়, কোশ্চেন যদি কোনো থেকে থাকে কমেন্টে তোমরা জানিয়ে দেবে, আমি অবশ্যই পরবর্তী ভিডিওর মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখো নিচে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়া আছে, কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তাহলে এখানে কন্ট্যাক্ট করতে পারো। মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ নিয়ে সায়েন্টিফিক আমেরিকান নামক একটি মার্কিন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। তাহলে এটা কি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মেহেরগড় সভ্যতার যে ধ্বংসাবশেষ সর্বপ্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল? তাহলে আমরা বলে দিতে পারবো যে সায়েন্টিফিক আমেরিকান নামক একটা পত্রিকা আছে, সেটাতে হয়েছিল। ওকে, এই যে দেখতে পাচ্ছ তোমরা পত্রিকাটা, এটা কি, এই যে মেহেরগড়, টোটালটা মেহেরগড়টা রয়েছে এখানে। ওকে, দেখো মেহেরগড় সিভিলাইজেশন, আর এটা কি, একটা সায়েন্টিফিক পত্রিকাটা। ক্লিয়ার? দেখো নেক্সট এটা কি বলতো, সায়েন্টিফিক আমেরিকান পত্রিকাটা, সেটা পুরনো পত্রিকা। তারপরে দেখো, মেহেরগড় মেহেরগড় হলো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিভিত্তিক সভ্যতা এবং সিন্ধু সভ্যতার পূর্বসূরি। তাহলে দেখো, সিন্ধু সভ্যতার পূর্বসূরি মানে এর পরে এসেছিল কি সিন্ধু সভ্যতা, এর আগে কিন্তু আসেনি। ওকে, এর জন্য একে কি বলা হয়েছে? পূর্বসূরি বলা হয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো, এখানে কৃষিকাজের মধ্যে কি কি পাওয়া গেছে দেখো, গম ও যব চাষের প্রমাণ পাওয়া গেছে কিন্তু। দেখো এই যে ফার্মিংটা, সেটার মধ্যে কি গম ও যব যে চাষ হয়েছিল সেটারও কিন্তু প্রমাণ পাওয়া গেছে। ক্লিয়ার? তাহলে কৃষিকাজের মধ্যে এখানে গম, জব আমরা কার্পাসে দেখেছি, সেটাও হয়। নেক্সট পশুপালন, পশুপালন কি এখানে হতো? অবশ্যই। দেখো গরু, ছাগল, ভেড়া পালনের নিদর্শন ছিল। এই যে দেখো গরু, এই গরু চাষ হতো। এটা তো মডার্ন ছবি, তখনকারটা তো ছবি তো তখন ক্যামেরাতে আবিষ্কারই হয়নি, তো মডার্ন ছবি এখানে দিতে হবে, তাই আমি মডার্ন একটা ছবি দিয়েছি। তাহলে দেখো গরু, ছাগল, ভেড়া তখন কি পালনের নিদর্শন সেখানে পাওয়া যায়। নেক্সট দেখো বাসস্থান, বাসস্থান ছিল কি কাঁচা ইটের। এই যে দেখো এই বিল্ডিংটা তোমরা আগে দেখেছো, এই যে বাড়িগুলো এগুলো কি কাঁচা ইট দিয়ে বানানো। এই সম্পূর্ণটা কি দিয়ে বানানো বলো তো? কাঁচা ইট দিয়ে। যদি পোড়া ইট হতো তাহলে কি ইটের কালারের মতো আসতো, তাই তো? কিন্তু এটা কি, এটা কিন্তু কি কাঁচা মাটি দিয়ে বানানো ছিল। এই যে টোটালটা বিল্ডিংটা, এগুলো সবগুলো, তাহলে দেখেছো মাটি দিয়ে কি না কি করা যেত। এখনো কিন্তু তোমরা যদি দেখতে চাও আর কি, যে কাঁচা মাটির বাড়িটা, সেটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একটু ভিজিট করবে, পেয়ে যাবে। উত্তর দিনাজপুর। ওকে, উত্তর দিনাজপুর বা সেটা তোমরা দক্ষিণ দিনাজপুরে যাও, সেখানেও পেয়ে যাবে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর তোমরা এখনো যদি ভিজিট করো, তো সেখানে দেখতে পেয়ে যাবে তোমরা যে কাঁচামাটির বাড়ি। ওকে, এখনো কিন্তু রয়েছে। নেক্সট মৃৎশিল্প মানে হাত দিয়ে তৈরি হতো মাটির পাত্র, সেখানে কিন্তু পাওয়া গেছে। তাহলে হাত দিয়ে তৈরির যে মাটির পাত্র কি তখন হতো? হ্যাঁ অবশ্যই, সেটা কোথায় পাওয়া গেছে? মেহেরগড় সভ্যতাতেই কিন্তু তখন চলছিল। ওকে, ক্লিয়ার? তাহলে নেক্সট দেখো, কারুশিল্প, পুঁতি, অলংকার, ঝিনুক ও পাথরেরও ব্যবহার কিন্তু তখন ছিল। ওকে, তাহলে কারুশিল্পের প্রমাণ আমরা পেয়ে থাকি। পুঁতি, যেমন এই যে পুঁতিগুলো, ছোট ছোট পুঁতিগুলো দিয়ে যে মালা যে বানানো হয়, ঠিক আছে, সেই পুঁতি কিন্তু এখনকার না, তখনও কিন্তু সেই পুঁতি যে ছিল তার প্রমাণ পাওয়া যায়। ক্লিয়ার? তারপরে দেখো, দাঁতের চিকিৎসা মানে ডেন্টাল সার্জারির প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়
মানে তাহলে দেখো কতটা অ্যাডভান্স ছিল এই মেহেরগড় সভ্যতা। সেই মেহেরগড় সভ্যতা সেই সময় কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দাঁতের চিকিৎসা মানে ডেন্টাল সার্জারি কিন্তু করা হতো। ঠিক আছে, মানে তোমার যদি দাঁতে কোনো সমস্যা হয়, দাঁতটা তুলতে হবে বা দাঁতটাকে সিল করাতে হবে, হ্যান ত্যান যে ব্যাপারগুলো তখনকার সময় কিন্তু চলতো। তাহলে কতটা অ্যাডভান্স ছিল, তাই তো? নেক্সট, সমাধি প্রথা দেখো। মৃতদের সঙ্গে পাত্র ও অলংকার দেওয়ার রীতি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এখানে। তার মানে কি বলতো, মৃতদের সঙ্গে কি বলতো এখানে তাদের যে ব্যবহৃত, তাদের যে ব্যবহার করা অলংকার, অলংকার যা ছিল, তাই তো, বা যে পটগুলো পাত্রগুলো থাকতো, যেমন হাঁড়ি কলসিগুলো, সেগুলো কিন্তু সেই সাথে যদি সেখানে যে কবরস্থ করা হতো মৃতদের, তাহলে সেই কবরস্থের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হতো। ঠিক আছে, তাহলে নেক্সট চলো। ওকে, আচ্ছা, তাহলে এখানেই স্লাইডটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে যতটুকু ইনফরমেশন ছিল এতটুকু আমাদের দরকার, আর আমাদের দরকার নেই। ঠিক আছে, তো এটা তোমরা সবাই একটু দেখে রাখবে। নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট যে ক্লাসটা আমি করাবো তোমাদেরকে, সেই নেক্সট ক্লাসের মধ্যে কি থাকবে বলো তো? নেক্সট ক্লাসের মধ্যে এই যে তোমার এই এই টপিকটা থেকে, মানে এই মেহেরগড় থেকে অনেকগুলো, যতগুলো সম্ভব, যত সম্ভব যে PYQ গুলো, PYQ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো সেগুলো আপলোড করে দেওয়া হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই দি এন্ড করে দিচ্ছি। ওকে, দি এন্ড এখানেই। তো পরবর্তী ক্লাসের মধ্যে তোমাদের সবার প্রথমে পিওয়াইকিউ মানে এই যে এই টপিকটা থেকে পিওয়াইকিউ করানো হবে। তারপরে তোমাদের যে সিন্ধু সভ্যতা সেটা আলোচনা করা হবে। ওকে, ঠিক আছে, তাহলে গুড নাইট এভরিওয়ান। যারা যারা দেখলে, যারা যারা ক্লাসে ছিলে, তারা অবশ্যই তোমরা যদি পরবর্তীতে রিভিশন করতে চাও, তোমরা তো পেয়ে যাবে সেটা। কোথায় পেয়ে যাবে তোমরা? ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, আর গ্রুপে তো দিয়ে দেওয়া হয়, সেটা তোমরা তো দেখেই নিলে। ঠিক আছে, তাহলে টাটা। ক্লাসটা তাহলে আজকে এখানেই স্টপ রাখছি।